কে সে বেলাল? আমার নবী মক্কা বিজয় বাইতুল্লাহর কিনারায় হাতে লাঠি নিয়ে মূর্তিগুলো ভাঙ্গে আর বলে, আলী বড় বড় মূর্তিগুলো ভেঙ্গে ফালায় দাও। আজ আমার দিলটা বড় খুশি, কারণ এই মক্কায় আমি মন ভইরা একটা রাকাত নামাজ পড়তে পারি না। আমি মক্কার কাছে এসে একটা মন ভরে সেজদা দিতে পারি নাই রে আলী। আমার বংশের লোকেরা আমারে কত আঘাত করেছে রে আলী। আজ আমার এই মক্কার দিন বড় আনন্দের দিন, আমি স্বাধীন করেছি। মক্কার মূর্তিগুলো ভাঙ্গা জমজম পানি দিয়া পবিত্র বানায় দাও। আজ আমি মনের খুশিতে জোহরের নামাজ জামাতে আদায় করব আজকে আমার সাথী। আমার নবী লাঠি হাতি নিয়ে মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফালায় দেয়। আর আমার আশেকে রসুলেরা পীর বাবার ছবি গলায় নেয়, আর ঘরের আলমারির মধ্যে বাঘ ভাল্লুক আর বানরের ছবি দিয়া শোকেস বোঝাই করে রেখেছে। নবী মূর্তি ভেঙে দেয় মুসলমান, নবীর আশেক মূর্তি ঝুলাও। কোথায় নবী আর কোথায় তুমি? এরে নবীর উম্মতের দল। আমার নবী আজ খুশি, আবার চোখে পানি, খুশির কান্না, কারণ এই মক্কা থেকে বড় কষ্ট করে গেছে। মদিনায় যাওয়ার আগের 3টা বছর বড় কষ্টের ছিল আমার নবী। মাঝে মাঝে আম্মা জান আয়েশা বর্ণনা দেয়, দেখতাম আমার হুজরার পাশে বৈশা নবী মাঝে মাঝে গুনগুন গুনগুন করে কান্না করে। আম্মা জান আয়েশা বলতেন, আমি জিজ্ঞাসা করলাম, নবী আমি আয়েশা আপনার পাশে, আপনি কেন কাঁদেন? নবী বললেন, আয়েশা তুমি জিজ্ঞাসা করবা না, আমার দুঃখের দিনের কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। নবী আপনি কেন কাঁদবেন? নবী বলেন, আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার জীবনটা সুখের নয়। বহু কষ্ট আমি জীবনে করেছি, বিশেষ করে মদিনায় আসার আগের 3 বছর বড় কষ্ট করেছে। কারণ আমার মাথার উপরে 2টা ছায়া ছিল, চাচা আবু তালেব আর খাদিজাতুল কুবরা। এরা যখন চলে গেল, ইন্তেকাল হয়ে গেল, কওমের লোকেরা আমার উপরে অত্যাচারের অবস্থাটা বাড়ায় দিল। আমি খাদিজার কথা যখন মনে আইসা যায়, ও আয়েশা আমি চোখের পানি ধরে রাখতে পারি। কে সে খাদিজার? আয়েশা তুমি জানো, আমি একা একা জঙ্গল পেরিয়ে, পাথরের পথ পেরিয়ে হেরা পাহাড়ে উঠতাম, কেউ নাই আমার পাশে দুশমন। আমি ওই পাহাড়, এখন সিঁড়ি আছে, এসি আছে, উপরে দোকান আছে, তখন তো কিছুই নাই। নবীজি বলেন, আয়েশা আমি একা একা গিয়া ওই পাহাড়ের উপর উঠা গর্তে নেমে আমি কাবার দিকে ফিরে আল্লাহর ধ্যানে কাটাই। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত আমি বাড়ি যাইতাম না। মাঝে মাঝে তাকায় দেখতাম ওই খাদিজাতুল কুবরা মহিলা মানুষ জঙ্গলের পথ পেরিয়ে, পাথর পেরিয়ে, এত বিশাল উঁচু পাহাড় বেয়ে বেয়ে উঠে। ওই আমার বিবি খাদিজা দেখতাম আমার পাশে গর্তে নেমে নাস্তা নিয়ে হাজির হয়ে গেছে। ওরে আয়েশা শুধু তাই না, আমি পেটে পাথর বেঁধে মানুষের কাছে কাছে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিতাম। 1 দিন 2 দিন 3 দিন পরে ঘরের দরজা এসে দাঁড়াইতাম, সালাম দেওয়া মাত্র দরজা খুলে যাইত। আমি দেখতাম আমার সহধর্মিনী খাদিজা দাঁড়ায় আছে। আমি একদিন বললাম, ও খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর আমি 2 জন স্বামী বিদায়ের পর আপনাকে কবুল করেছি রে পয়গম্বর। আমি 5টা সন্তানের মা হওয়ার পরে আমি আপনার ঘরে আছি। আমি খাদিজা জানি আপনার মাও নাই, আপনার বাবাও নাই। আজকে যদি আপনার মা জমিনে থাকতো, আপনাকে বাইরে রেখে মা ঘুমাইতো না, খানাও খাইতো না। ওরে পয়গম্বর আপনি বাইরে বাইরে ঘুরে আর কালেমার দাওয়াত দেন, কত দুশমন আপনার চতুর্পাশে। ওরে নবী আল্লাহর জাতের কসম, আমি জানি আপনি মা মা বলে জীবনে একটা ডাকও দিতে পারেন নাই।
আপনি আব্বা বলে ডাক দিয়া কলিজা ঠান্ডা করার সুযোগ পান নাই রে নবী। আমি খাদিজা অনেক চিন্তা করে দেখেছি আপনি বড় ইয়াতীম। আমি খাদিজা যদি আরামে ঘুমায় যাই আর আপনি দরজার কিনারায় যদি দাঁড়ায় কষ্ট করেন, আমি খাদিজা জাহান্নাম ছাড়া উপায় নাই। ও নবী আল্লাহর কসম, আপনি যতক্ষণ ঘরের দরওয়াজায় আসেন না রে নবী, আমি খাদিজা দরওয়াজার কিনারায় দাঁড়ায় আপনার অপেক্ষা করি। ওরে আয়েশা, ওই খাদিজার কথা মনে করলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আজ আমার সেই মক্কার জমিন আমার ফিরে পাইলাম রে আলী। আজ আমার খুশির কান্না। জোহরের নামাজ আমি জামাতে আদায় করব, আর আজকের এই বিজয়ের আজান যিনি দিবে তার কপাল ভালো। নবী মশওয়ারায় বসে গেলেন, কে দিবে আজ বিজয়ের আজান? একজন দাঁড়ায় বলে, নবী আজকের বিজয়ের আজান দিবেন আবু বকর। আর কেউ না কারণ, আপনি তো আবু বকরের প্রশংসা করে বলেছেন ওই হিজরতের পর নবী যখন ঘর থেকে বেরিয়ে আবু বকরকে গিয়ে আস্তে করে ডাক দিয়েছে গভীর রাত। আবু বকর দরজা খুলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আস্তে ডাক দিলাম, আপনি কি ঘুমান না? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, 2-2.5 বছর আগে আপনি আমার কানে কানে বলেছিলেন হিজরতের পথে আমি আপনার সফর সঙ্গী হব। ও নবী, আল্লাহর জাতের কসম, ওই দিন থেকে আমি যতই ব্যস্ত থাকি রাতের বেলা একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না। দরওয়াজার কিনারা অপেক্ষা করি। নবীও শুনে অবাক হয়ে গেল। ওরে আবু বকর, এগুলো কি করে সম্ভব? আবু বকর কান্না করে বলেন, আমি আবু বকর একা ঘুমাই না তা না, আমার ঘরে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। প্রত্যেক রাত্র নাস্তা বানায় অপেক্ষা করে নবী আসবে, মদিনার লম্বা পথে নাস্তা দিবে। ওরে নবী, আমার মেয়েটাও ঘুমায় না। আজকে 2-2.5 বছর আমি আবু বকর রাত্রে ঘুমাই না রে নবী। আমার মেয়ে আসমাও ঘুমায় না রে নবী। ওরে নবী, একটু খুঁটির গোড়ায় তাকায় দেখেন, ওই খুঁটির গোড়ায় আমরা মদিনায় যাওয়ার জন্য একটা উট কিনেছি, ওই উটও ঘুমায় না। আপনার আসার পথের দিকে তাকায় থাকে আর চোখ বেয়ে পানি পড়ে। মায়ার নবী হাউ হাউ করে কাঁদেন, বালি আজ আবার দুঃখের রাত, কষ্টের রাত। আবু বকরের এই ত্যাগের বিনিময়ে দেওয়ার আমার কিছু নাই, তবে আমি আজ একটু দোয়া করি, আল্লাহ এই আবু বকরের সফর শুরু হলো, মদিনা পর্যন্ত সফর শেষ না। ও আল্লাহ, তুমি কবুল করে নাও, আবু বকরের সফর শেষ হবে জান্নাতের মেহমানখানা। আবু বকর দিবে আজ বিজয়ের আজান। বসেন, আর একজন দাঁড়ায় বলে, ও নবী, বিজয়ের আজান দিবেন ওমর, কারণ আপনিই বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ আপনার পরে নবী বানাইলে ওমর হতো পরের নবী। কোরআনের মধ্যে ওমরের পক্ষে 3টা আয়াত আল্লাহ নাজিল করেছে। ওরে নবী, আজ ওমর দিবে, আপনিও বসেন। আর একজন দাঁড়ায় বলে, নবী আজকের বিজয়ের আজান দিবেন উসমান, কারণ আপনি নবী বলেছেন লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। সকল নবীর জান্নাতে এক বন্ধু হবে, আপনার বন্ধু হবে জান্নাতে উসমান। উসমান দিবে আজান, আর কেউ না। আপনি বসেন, আর একজন দাঁড়ান। দাঁড়ায় বলে, নবী বিজয়ের আজান দিবেন আলী, কেন? আপনিই বলেছেন আনা দারুল হিকমাতি ওয়া আলিয়্যুন বাবুহা ওয়া আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। আমি নবী হিকমতের ঘর, ইলমের শহর, আর এর দরওয়াজা হলো আলী। ওই আলী দিবে আজ বিজয়ের আজান। নবী চুপ হয়ে গেলেন। আল্লাহর সিদ্ধান্ত আসবে,
আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন সময় মতো, নবীকে সালাম জানায় সিদ্ধান্ত দাও। জিবরাইল এসে বলেন, নবী আজকের বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না রে পয়গম্বর, আজকের বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, আজ এই বিজয়ের আজান আলীর কণ্ঠে নয়, আজকের বিজয়ের আজান ওসমানের কণ্ঠে নয়। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আজকের বিজয়ের আজান এ চারজনের কণ্ঠে নয়, আজকের বিজয়ের আজান কে দিবেন? আল্লাহর সিদ্ধান্ত হয়েছে আজকের বিজয়ের আজান হবে বেলালের কণ্ঠে। কাবেলিয়ত দাদে উরা শর্ত নিস বলকে শর্ত কাবেলিয়ত দাদে